হ্যালো গাইজ, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে রিয়েলমি 11 প্রো অ্যান্ড মোটো H40 কিছু ক্যামেরা অ্যান্ড স্পেসিফিকেশন শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো শুরু করা যাক। রিয়েলমি 11 প্রো প্রসেসরের দিক থেকে মিডিয়াটেক ডিমেনসিটি 7050, অক্টোকর 2.6 GHz 6 ন্যানোমিটার LPDDR4X এর র্যাম ইউজ করা হয়েছে, যেখানে মোটো H40তে মিডিয়াটেক ডিমেনসিটি 8020, অক্টোকর 2.6 GHz 6 ন্যানোমিটার LPDDR4X এর র্যাম ইউজ করা হয়েছে। ডিসপ্লে দিক থেকে রিয়েলমি 11 প্রো 6.7 ইঞ্চিস অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, ডিসপ্লে নিট 950 ইউজ করা হয়েছে, যেখানে মোটো H40তে 6.55 ইঞ্চিস p-oled 3D কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং 144 Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে নিটস 1200। ক্যামেরা দিক থেকে রিয়েলমি 11 প্রোতে রেয়ার 100 মেগাপিক্সেল অ্যান্ড 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল অ্যান্ড মোটো H40তে ইউজ করা হয়েছে রেয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল অ্যান্ড 30 মেগাপিক্সেল, ফ্রন্ট 32 মেগাপিক্সেল। দুটো যদি আমি জুম অপশান দেখি, যেটা রিয়েলমি 11 প্রোতে 20x অবধি জুম করা যাবে, সেক্ষেত্রে মোটরোলাতে 8x অবধি ডিজিটাল জুম করা যাবে। বাট সেক্ষেত্রে যদি আমি দেখি দুটোর ক্যামেরা, অবভিয়াসলি যেহেতু 11 প্রোতে একটু জুম অপশান আছে, যার জন্য ভালো ক্লোজে দেখা যাচ্ছে, বাদ বাকি ক্লিয়ারিটি মোটরোলাতেই আছে। আদার্স ফিচার্সের দিক থেকে রিয়েলমি 11 প্রোতে 5000 mAh 67 ওয়াট ভুক চার্জার USB to C পোর্ট, সেক্ষেত্রে মোটরোলাতে 4400 mAh 68 ওয়াট USB to C পোর্ট ইউজ করেছে। দুটোরই ফ্রন্ট ক্যামেরা সুন্দর, বাট একটু বেটার মোটরোলাতে পাচ্ছেন। এছাড়া 8GB 128GB অ্যান্ড 256 বোথ ভেরিয়েন্ট দুটো মডেলে অ্যাভেলেবেল। মোটরোলাতে এক্সট্রা ফিচার্স ওয়াইজ IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, 15 ওয়াট ওয়্যারলেস চার্জার অ্যান্ড eSIM সাপোর্টেড, বাট দুটোতেই 8GB 128GB অ্যান্ড 256GB ভেরিয়েন্ট অ্যাভেলেবেল। তো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম আরও ভিডিও পেতে। থ্যাংক ইউ সো মাচ।